ফ্লাইটে ইকোনমি সিটে বসা সাধারণ ছেলেকে দেখে মেয়েটি অপমান করল, কিন্তু যখন তার আসল পরিচয় সামনে এলো তখন মেয়েটির হোশ উড়ে গেল এবং তারপর যা হল। বন্ধুরা, একদিন সকালে মুম্বাই এয়ারপোর্টে বেশ চঞ্চলতা ছিল। মানুষ নিজের নিজের টিকিট আর পরিচয়পত্র নিয়ে লাইনে দাঁড়িয়েছিল। কারোর মুখে বিজনেস ক্লাসে যাওয়ার গর্ব ছিল, তো কেউ ইকোনমি সিট পেয়েই খুশি ছিল। আর এই ভিড়ের মধ্যেই এক যুবক শান্ত পায়ে হেঁটে চলছিল। হালকা নীল রঙের সাধারণ শার্ট, সাদামাটা জিন্স, পায়ে সাধারণ জুতো, কাঁধে পুরনো ব্যাগ। চেহারায় কোনো লোক দেখানো ভাব ছিল না, কিন্তু চোখে এমন গভীরতা ছিল যেন সে জীবনকে খুব কাছ থেকে দেখেছে। তার নাম ছিল ডক্টর আরাফ মালহোত্রা। দুনিয়া তাকে আরও একটি নামে জানত, কিন্তু এখানে কেউ জানত না যে এই মানুষটি মেডিকেল দুনিয়ার সেরা 10 জন হার্ট সার্জনের একজন। সেই ডাক্তার যার সার্জারির জন্য বড় বড় শিল্পপতিরা মাসের পর মাস অপেক্ষা করেন। সেই ডাক্তার যার নামে মেডিকেল কনফারেন্স হল ভরে যায়। কিন্তু আজ সে ইচ্ছে করেই ইকোনমি ক্লাসের টিকিট নিয়ে এসেছিল, কারণ সে মানুষের আসল চিন্তাভাবনা দেখতে পছন্দ করত। তার এটা জানতে ভালো লাগত যে পরিচয় ছাড়া মানুষ একজন মানুষকে কিভাবে বিচার করে। সেই সকালেই তার কাছে রাতে একটা ফোন এসেছিল, তার পুরনো কলেজ বন্ধু করণের ফোন, যার গলা কাঁপছিল। করণ বলেছিল, আরাফ, বাবার অবস্থা খুব খারাপ, হৃদযন্ত্রের বড় সার্জারি করতে হবে। ডাক্তাররা বলছেন ঝুঁকি আছে, তুই যদি আসিস তবে হয়তো একটা আশা তৈরি হতে পারে। আর আরাফ 1 সেকেন্ডও না ভেবে টিকিট বুক করে নিয়েছিল। সে শুধু এটুকুই বলেছিল, আমি আসছি, কারণ তার কাছে বন্ধুত্ব পদের চেয়ে বড় ছিল এবং মানবতা খ্যাতির চেয়ে। ফ্লাইট মুম্বাই থেকে ভোপাল যাচ্ছিল, কারণ সেখানেই করণের বাবা ভর্তি ছিলেন। আরাফ নিজের 18A নম্বর সিটে গিয়ে বসল এবং জানলা দিয়ে বাইরের রানওয়ে দেখতে লাগল। সে আকাশ দেখতে সবসময় পছন্দ করত, কারণ আকাশ সবাইকে সমান জায়গা দেয়। তখনই উঁচু হিলের স্যান্ডেলের শব্দ তার কাছে এসে থামল এবং একটি কঠোর কিন্তু আত্মবিশ্বাসে ভরা কণ্ঠস্বর শোনা গেল, এক্সকিউজ মি, এই 18B আমার সিট। আরাফ উপরে তাকাল। সামনে এক অত্যন্ত সুসজ্জিতা যুবতী দাঁড়িয়েছিল। ব্র্যান্ডেড পার্স, দামি ঘড়ি, স্টাইলিশ চশমা, হাতে ভাঁজ করা একটি সাদা কোট। মুখে তেজ ছিল, কিন্তু সেই তেজে এক অদ্ভুত অহংকারও ছিল। তার নাম ছিল ডক্টর নিধি চৌধুরী। সে সেই মাল্টি স্পেশালিটি হাসপাতালেই কার্ডিয়াক স্পেশালিস্ট ছিল, যেখানে আরাফকে সার্জারির জন্য ডাকা হয়েছিল। কিন্তু সে এটা জানত না। নিধি বসল এবং বসার সাথে সাথেই আরাফকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। তার নজর কাপড়ে গিয়ে আটকাল, ব্যাগের উপর গিয়ে থামল এবং তারপর তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল, যা সম্মানের নয় বরং তিরস্কারের ছিল। সে নিজের ফোন বের করল এবং ইচ্ছে করে চড়া গলায় নিজের বন্ধুর সাথে কথা বলতে লাগল। হ্যাঁ রে, আজকাল তো ফ্লাইটে যে কে উঠে পড়ে, জানি না কে কে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ায়। এই বলে সে হেসে উঠল। আরাফ জানলা দিয়ে বাইরে দেখতেই থাকল। তার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না, যেন শব্দগুলো তাকে ছুঁয়েই বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর নিধি সরাসরি তাকে জিজ্ঞেস করল, আপনিও ভোপাল যাচ্ছেন? আরব শান্ত স্বরে বলল, হ্যাঁ। নিধি জিজ্ঞেস করল, কি করেন? আরব সহজভাবে জবাব দিল, ডাক্তার। নিধি হালকা হাসল, ও, কোন ফিল্ডে, ক্লিনিক নাকি? আরব ছোট করে উত্তর দিল, সার্জেন। নিধি ভ্রু কুচকাল। আজকাল তো সবাই নিজেকে সার্জেন বলে দেয়। আসল সার্জেন হওয়া সহজ নয়। বছরের পর বছর পরিশ্রম, বিদেশে ট্রেনিং, বড় হাসপাতালের এক্সপোজার, তবে গিয়ে নাম হয়। আরব হাসল এবং বলল, আপনি একদম ঠিক বলছেন। সে জানত নিধি কি বলছে, কিন্তু সে কোনো সাফাই দেওয়ার প্রয়োজন মনে করল না, কারণ যে নিজের পরিচয় জানে তার দুনিয়ার কাছে নিজেকে প্রমাণ করার কোনো তাড়া থাকে না। ফ্লাইট উড়ান দিল। মেঘের ওপরে আকাশ যেখানে স্থির ছিল, কিন্তু 18BCতে বসা অহংকার ধীরে ধীরে নিজের পুরো শক্তি দেখাচ্ছিল। নিধির ফোন আবার বাজল। সে কল রিসিভ করে বলল, হ্যাঁ স্যার, আমি 2 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে যাব। শুনেছি আজ বাইরে থেকে কোনো বড় সার্জেন আসার কথা আছে। দেখি তিনি কত বড়। আমাদের হাসপাতালে স্ট্যান্ডার্ড অনেক হাই। এই বলে সে আরবের দিকে এক পলক তাকাল। তারপর ব্যঙ্গ করে জিজ্ঞেস করল, আপনিও কি ওই হাসপাতালেই যাচ্ছেন? কোনো রুগীর আত্মীয় হবেন হয়তো। আরব বলল, হ্যাঁ, অনেকটা ওরকমই ধরে নিন। নিধি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ভালো, অন্তত কোনো বড় ডাক্তারকে কাজ করতে দেখতে পাবেন। তার কথায় বীজ ছিল, কিন্তু আরবের শান্তি তার চেয়ে অনেক বেশি গভীর ছিল। সে শুধু একটা কথাই বলল, শেখার সুযোগ সব জায়গাতেই পাওয়া যায়।
নিধির কাছে আরবের এই শান্ত থাকাটা আরও বেশি অসহ্য লাগছিল। তার মনে হচ্ছিল এই লোকটা কেন পাল্টে জবাব দিচ্ছে না, কেন নিজেকে প্রমাণ করছে না। আর সম্ভবত এটাই ছিল আরবের সবচেয়ে বড় শক্তি। কিছুক্ষণ পর সে আবার জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? আরব হালকা হেসে বলল, এই তো ওখান থেকেই, এবং আবার জানলার দিকে তাকাতে লাগল, যেন সে অন্য কোনো জগতে আছে। নিধি মাথা ঝাঁকাল এবং মনে মনে ঠিক করে নিল যে এই লোকটা শুধু বড় বড় কথা বলছে। ফ্লাইট ভোপালে নামল। মানুষ নামতে শুরু করল। নিধি দ্রুত পায়ে আগে বেড়ে গেল। বাইরে হাসপাতালের পক্ষ থেকে পাঠানো গাড়ি তার জন্য অপেক্ষা করছিল। সে তাতে বলে চলে গেল এবং একবারও পিছন ফিরে তাকাল না। ওদিকে অন্য একটি গাড়ি এলো। ড্রাইভার এদিক ওদিক তাকিয়ে ফোনে বলল, স্যার, আপনি পৌঁছে গেছেন? আরও এগিয়ে এলো এবং বলল, হ্যাঁ আমি। ড্রাইভার সাথে সাথে সোজা হয়ে দাঁড়াল এবং বলল, স্যার, পুরো হাসপাতাল আপনার জন্য অপেক্ষা করছে। আরব হালকা হাসি দিল এবং গাড়িতে বসল। তার চোখে কোনো জয়ের ভাব ছিল না, শুধু দায়িত্ববোধ ছিল। কারণ আসল পরীক্ষা এবার শুরু হতে যাচ্ছিল এবং সে জানত না যে কয়েক ঘন্টা পর সেই মেয়েটি যে তাকে ইকোনমি সিট দেখে বিচার করেছিল, সেই অপারেশন থিয়েটারে তার সামনে এসে দাঁড়াতে চলেছে। হাসপাতালের বাইরে তখন এক অদ্ভুত ছোটাছুটি চলছিল, যেন কোনো খুব বড় সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। রিসেপশনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো বারবার ঘড়ি দেখছিল। আইসিইউয়ের বাইরে করণের মা কেঁদে কেঁদে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন এবং করণ নিজে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তার চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল, কারণ অপারেশনটি ছোট ছিল না। হৃদযন্ত্রের সেই জটিল সার্জারি ছিল, যাতে একটি ছোট ভুলও প্রাণ কেড়ে নিতে পারত। আর এই উত্তেজনার মধ্যেই হাসপাতালের প্রধান দরজায় সেই গাড়িটি এসে থামল, যাতে আরব বসেছিল। ড্রাইভার দরজা খুলে দিল, কিন্তু আরব কোনো ভিআইপির মতো না নেমে একেবারে সাধারণ ভঙ্গিতে পা রাখল, যেন সে কোনো বিশেষ কেউ নয়, শুধু নিজের কাজ করতে আসা একজন ডাক্তার। সে আকাশের দিকে এক পলক তাকাল, গভীর শ্বাস নিল এবং ভেতরে চলে গেল। ওদিকে করিডোরে ডাক্তার নিধি দ্রুত স্টাফদের নির্দেশ দিচ্ছিল। ওটি তৈরি আছে, সব রিপোর্ট রাখা আছে। বাইরে থেকে যে সার্জন আসছেন তাকে কেসের পুরো ব্রিফ দিতে হবে, এখানে কোনো ভুল হওয়া চলবে না। সে তখনও আন্দাজ করতে পারেনি যে কয়েক মিনিটের মধ্যে তার পৃথিবী বদলে যেতে চলেছে। রিসেপশন থেকে খবর এলো, ডক্টর আরব মালহোত্রা এসে গেছেন। নিধি নামটা শুনে সামান্য কপাল কুচকাল, কিন্তু বিশেষ গুরুত্ব দিল না। তার মনে হলো কোনো সিনিয়র ডাক্তার হবেন। সে ফাইল নিয়ে ওটির বাইরে দাঁড়িয়ে রইল। তখনই করিডোরের অন্য প্রান্ত থেকে পায়ের শব্দ পাওয়া গেল। নিধি মাথা তুলল এবং তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সেই সাধারণ শার্ট পরা মানুষটি, সেই শান্ত চেহারা, সেই ইকোনমি সিটের হাসিখুশি ডাক্তার এখন হাসপাতালের ডিরেক্টরের সাথে ভেতরে আসছিলেন। ডিরেক্টর এগিয়ে এসে বললেন, ডক্টর নিধি, দেখা করুন। ইনি হলেন ডক্টর আরব মালহোত্রা, দুনিয়ার সেরা 10 জন হার্ট সার্জনের একজন। আজকের সার্জারি উনিই করবেন। নিধির হাত থেকে ফাইলটা প্রায় পড়েই যাচ্ছিল। তার কানে ফ্লাইটের প্রতিটি শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। আজকাল তো সবাই নিজেকে সার্জন বলে দেয়, স্ট্যান্ডার্ড অনেক হাই, বাইরের লোকদের সুযোগ কম পাওয়া যায়। তার চোখ নিচে ঝুঁকে গেল, কিন্তু আরবের মুখে সেই একই শান্তি ছিল, যেন কিছুই হয়নি। সে শুধু এটুকুই বলল, এর ডিটেলসগুলো দিন, সময় কম আছে। তার গলায় কোনো বিদ্রুপ বা কটাক্ষ ছিল না, ছিল শুধু দায়িত্ববোধ। ওটির দরজা বন্ধ হল। ভেতরে উজ্জ্বল আলো, মেশিনের শব্দ, মনিটরে চলতে থাকা ধড়কনের রেখা এবং মাঝখানে অপারেশন টেবিলে শুয়ে থাকা করণের বাবা। আরব হাত ধুয়ে গ্লাভস পরলেন এবং পুরো টিমকে শান্ত স্বরে বোঝালেন, আমরা প্রথমে ব্লকেজ ক্লিয়ার করব, তারপর ভালভ রিপেয়ার করব। সবাই ফোকাস রাখুন, ঘাবড়ানোর কোনো জায়গা নেই। নিধি অ্যাসিস্ট্যান্ট হিসেবে দাঁড়িয়েছিল, কিন্তু তার হাত হালকা কাঁপছিল। আরব তার দিকে তাকালেন এবং খুব ধীরে থেকে বললেন, সার্জারিতে হাত নয়, মস্তিষ্ক আর ধৈর্য কাজ করে, নিজের উপর ভরসা রাখুন। সেই একটি বাক্য নিধিকে ভেতর থেকে নাড়িয়ে দিল। যাকে সে অপমান করেছিল সেই আজ তাকে সামলাচ্ছিল। অপারেশন শুরু হল। প্রতিটি কাঠ নির্ভুল, প্রতিটি সেলাই মাপামাপি করা, প্রতিটি নির্দেশ স্পষ্ট। 3 ঘণ্টা ধরে পুরো ওটি শ্বাসরোধ করে দাঁড়িয়ে রইল। বাইরে করণের মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারালেন। স্টাফরা তাকে সামলাচ্ছিল। করণ বারবার দরজার দিকে তাকাচ্ছিল। হঠাৎ মনিটরের লাইন এক মুহূর্তের জন্য সোজা হয়ে গেল। ডক্টর, কেউ একজন ঘাবড়ে গিয়ে বলল। ঘরে পিনপতন, নিস্তব্ধতা। নিধির হৃৎপিণ্ড ধরাস করে উঠল, কিন্তু আরবের কণ্ঠস্বর স্থির ছিল। কনসেন্ট্রেট, এখনও কিছু শেষ হয়নি। সে দ্রুত পদক্ষেপ নিল, ইঞ্জেকশন দিল, টেকনিক বদলে ফেলল। কয়েক সেকেন্ড এমনভাবে কাটল যেন পুরো জীবনটাই সেখানে থমকে গেছে। তারপর মনিটরে হালকা নড়াচড়া হলো, একটি বিপ, তারপর দ্বিতীয়টি, এবং তারপর নিয়মিত ধড়কন। স্টেবল। আরব গভীর শ্বাস নিয়ে বললেন,
পুরো ওটি যেন একসাথে প্রাণ ফিরে পেল। সার্জারি সফল হয়েছিল। যখন দরজা খুলে আরব বাইরে এলেন, করণ দৌড়ে তার সামনে এলো। তার চোখে জল ছিল। ভাই, তুই বাবাকে বাঁচিয়ে নিলি। আরব তাকে জড়িয়ে ধরে বলল, বন্ধুত্বে ধন্যবাদ বলতে হয় না। নিধি একটু দূরে দাঁড়িয়ে এই সব দেখছিল। তার ভেতর কিছু একটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, তার অহংকার। সেই রাতে হাসপাতালে শুধু একটি নাম নিয়েই আলোচনা হচ্ছিল, ডক্টর আরব মালহোত্রা। কিন্তু আরবের মুখে কোনো গর্ব ছিল না। সে নার্সদের সাথেও ততটাই বিনম্রভাবে কথা বলছিল যতটা ডিরেক্টরের সাথে। নিধি প্রথমবার অনুভব করল যে আসল উচ্চতা পদ থেকে নয়, ব্যবহার থেকে হয়। সন্ধ্যায় যখন সব শান্ত হল, সে ধীরে ধীরে তার কাছে এলো। তার গলা কাঁপছিল। ডক্টর আরাফ, আমি আপনাকে কিছু বলতে চাই। আরাফ তার দিকে তাকিয়ে বললেন, বলুন। নিধির চোখে জল এসে গেল। আমি ফ্লাইটে আপনাকে না জেনেই বিচার করেছিলাম, আপনার অপমান করেছিলাম। আমার মনে হয়েছিল আমি আপনার চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু আজ বুঝতে পারলাম যে আমি কতটা নিচু চিন্তা করছিলাম। আমাকে ক্ষমা করে দিন। করিডরে হালকা নিস্তব্ধতা ছিল। আরাফ শান্ত স্বরে বললেন, আপনি আমাকে নয়, নিজের চিন্তাভাবনাকে ছোট করেছিলেন, কিন্তু আজ আপনি সেটাকে বড় করার প্রথম পদক্ষেপ নিয়েছেন। নিধির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আরাফ আরও বললেন, ডাক্তার হওয়া মানে শুধু ডিগ্রি নয়, এটা বড় মন রাখার নাম। যদি আমরা রোগীকে তার পোশাক দেখে বিচার করি, তবে আমরা ডাক্তার হওয়ার যোগ্য নই। সেই রাতে নিধি ঘুমাতে পারল না। তার বারবার ফ্লাইটের সেই মুহূর্তের কথা মনে পড়ছিল। আজ যদি সার্জারি ব্যর্থ হতো, তবে কি সে নিজেকে ক্ষমা করতে পারত? সে কি সারা জীবন সেই অহংকার নিয়ে বাঁচতে পারত? সে প্রথমবার বুঝতে পারল যে আসল সমৃদ্ধি ব্যাংক ব্যালেন্সে নয়, বিনম্রতায় থাকে। কয়েকদিন কেটে গেল, কিন্তু হাসপাতালের দেওয়ালে দেওয়ালে এখনও সেই দিনের সার্জারির আলোচনা শোনা যাচ্ছিল। নার্সরা বলত যে তারা এত শান্ত হাত আগে কখনো দেখেনি। জুনিয়র ডাক্তাররা বলত যে তারা প্রথমবার বুঝল বইয়ের চেয়ে ধৈর্য বেশি জরুরি। আর রোগীদের স্বজনরা আরাফের নাম শ্রদ্ধার সাথে নিতেন। কিন্তু এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন যদি কারো মধ্যে এসে থাকে, তবে সেই ডক্টর নিধি চৌধুরী। সে আগের মতো ছিল না। তার হাঁটা চলায় আগের মতো তেজালো অহংকার ছিল না। তার গলায় আগের মতো আদেশ দেওয়ার সুর ছিল না, বরং এখন তাতে এক স্থিরতা ছিল, যেন কেউ তার ভেতর থেকে অপ্রয়োজনীয় কোলাহল বের করে দিয়েছে এবং তার জায়গায় সমজদারি ভরে দিয়েছে। কিন্তু মনের ভেতরে সে এক অদ্ভুত বোঝাও অনুভব করছিল। কারণ যে মানুষকে সে ফ্লাইটে তুচ্ছ ভেবেছিল, সেই মানুষটি তার চোখে এখন এত বড় হয়ে গিয়েছিল যে নিজের চিন্তাভাবনা তার কাছে ছোট মনে হতে লাগল। এরই মধ্যে হাসপাতালে এক বড় খবর এলো যে শহরে জাতীয় মেডিকেল কনফারেন্স হতে চলেছে। দেশের বড় বড় সার্জনরা আসতে চলেছেন এবং প্রধান অতিথি হিসেবে ডক্টর আরব মালহোত্রার নাম ঘোষিত হয়েছে। এটা শুনে পুরো হাসপাতালে উৎসাহ ছড়িয়ে পড়ল, কিন্তু নিধির হার্টবিট বেড়ে গেল। কারণ এটাই সেই মঞ্চ যেখানে সবার সামনে সত্যিটা প্রকাশিত হবে, এবং সম্ভবত এটাই সেই মঞ্চ যেখানে তাকে নিজের ভেতরের সত্যের মুখোমুখি হতে হবে। কনফারেন্সের দিন এলো। বিশাল অডিটোরিয়াম আলোয় ঝলমল করছিল। সামনে বড় স্ক্রিন, চারদিকে ডাক্তার, প্রফেসর, মেডিকেল স্টুডেন্ট সবাই নিজের সিটে বসেছিল। মঞ্চে যখন সঞ্চালক ঘোষণা করলেন, অনুগ্রহ করে করতালির মাধ্যমে স্বাগত জানান দুনিয়ার অন্যতম শীর্ষ হার্ট সার্জন ডক্টর আরব মালহোত্রাকে, তখন পুরো হল করতালিতে ফেটে পড়ল। আর মঞ্চে যখন আরব এলেন, তার চলনে সেই একই সরলতা ছিল, সেই একই শান্তি, যেন হাততালি শোনা তার অভ্যাস, কিন্তু গর্ব করার কোনো প্রয়োজন নেই। নিধি প্রথম সারিতে বসেছিল। তার চোখ নিচু করা ছিল। কিন্তু যখন আরাফ কথা বলা শুরু করলেন, সে মাথা তুলল। আরাফ বললেন, ডাক্তার হওয়া মানে শুধু অপারেশন করা নয়, ডাক্তার হওয়া মানে একটি দায়িত্ব। আমরা কোনো রোগীর চিকিৎসা করার আগে তার ভয়ের চিকিৎসা করি। আমরা তার কষ্ট বুঝতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমরা তাকে একজন মানুষের মতো দেখি, কোনো কেস হিসেবে নয়। পুরো হলে নিস্তব্ধতা ছিল। প্রতিটি শব্দ সরাসরি হৃদয় গিয়ে বিঁধছিল। তারপর তিনি একটু থেমে বললেন, কখনো কখনো আমরা ভুল করে কাউকে তার পোশাক, তার ধরন বা তার সিট দেখে বিচার করে ফেলি। কিন্তু আসল যোগ্যতা চিৎকার করে না, সে সময় এলে নিজেকে প্রমাণ করে দেয়। এটা বলার সময় তার নজর এক মুহূর্তের জন্য নিধির ওপর পড়ল এবং নিধির চোখ ভিজে এলো। কারণ তার মনে হল এই বাক্যটি সরাসরি তারই জন্য ছিল, কিন্তু তাতে কোনো কটাক্ষ ছিল না, ছিল শুধু শিক্ষা। ভাষণ শেষ হল। মানুষ দাঁড়িয়ে তালি বাজাতে লাগল।
অনেক ডাক্তার তার সাথে দেখা করার জন্য লাইনে দাঁড়িয়ে গেলেন। কেউ ছবি তুলতে চাইছিল, কেউ পরামর্শ নিতে চাইছিল। আর এই ভিড়ের মধ্যে নিধি ধীরে ধীরে এগিয়ে গেল। তার পদক্ষেপ ভারী ছিল, কিন্তু তার মন পরিষ্কার ছিল। সে তার সামনে গিয়ে দাঁড়াল। এইবার আর ডাক্তারের মতো বা অহংকারের সাথে নয়, বরং একজন মানুষের মতো। সে বলল, স্যার, আমি আজ সবার সামনে কিছু বলতে চাই। আরব শান্ত চোখে তাকালেন এবং মাথা নাড়ালেন। নিধি মাইক হাতে নিল। পুরো হল তার দিকে তাকাতে লাগল। তার গলা সামান্য কাঁপছিল, কিন্তু শব্দগুলো সত্যি ছিল। কয়েকদিন আগে আমি একটি ফ্লাইটে ছিলাম এবং আমি একজন মানুষকে তার পোশাক দেখে বিচার করেছিলাম। আমার মনে হয়েছিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ, কারণ আমার নাম আছে, পদ আছে, আত্মবিশ্বাস আছে। কিন্তু আমি জানতাম না যে সেই মানুষটি আমার চেয়ে 1000 গুণ বড়। আমি ভুল করেছিলাম এবং আজ আমি সবার সামনে এটা স্বীকার করছি যে অহংকার যে কোনো ডিগ্রির চেয়েও বড় রোগ। হলের সন্নাটা ছড়িয়ে পড়ল। সে আরও বলল, সেদিন যদি ডক্টর আরব আমাকে তখনই জবাব দিতেন তবে হয়তো আমি বুঝতাম না, কিন্তু তিনি আমাকে সময় দিয়েছিলেন, আর সময় আমাকে আয়না দেখিয়ে দিল। আজ আমি তার থেকে শুধু সার্জারি নয়, বিনম্রতাও শিখছি। তার চোখ দিয়ে জল পড়ছিল। পুরো হল করতালিতে ফেটে পড়ল। কিন্তু এইবার তালি শুধু একজন মহান সার্জনের জন্য ছিল না, বরং এমন এক ডাক্তারের জন্য ছিল যে নিজের ভুল স্বীকার করার সাহস দেখিয়েছে। তারপর আরাভ মাইক নিলেন এবং বললেন, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল মেনে নেওয়াই মানুষকে বড় বানায়। আর আজ ডক্টর নিধি প্রমাণ করে দিলেন যে তিনি শুধু একজন ভালো ডাক্তার নন, একজন ভালো মানুষও বটে। সেই মুহূর্তে নিধির মনে হল যেন তার ভেতরের বোঝা হালকা হয়ে গেল। কনফারেন্সের পর হাসপাতালে এক নতুন পরিবেশ তৈরি হল। এখন নিধি প্রতিটি রোগীর কাছে যাওয়ার আগে তার নাম জিজ্ঞেস করত, তার গল্প শুনত, নার্সদের সাথে সম্মানের সাথে কথা বলত, জুনিয়র ডাক্তারদের শেখাত যে কাউকে তার বাইরের পরিচয় দিয়ে বিচার না করতে। আর ধীরে ধীরে তার ব্যবহারই তার আসল পরিচয় হয়ে উঠল। কিন্তু গল্পের আসল প্রভাব তখনও বাকি ছিল, কারণ আসল পরিবর্তন তখন আসে যখন সময় আমাদের আবার সেই মোড়ে দাঁড় করিয়ে দেয় যেখানে আমরা ভুল করেছিলাম। কয়েক মাস পর নিধি একটি ফ্লাইটে ছিল। এইবার তার কাছে বিজনেস ক্লাসের টিকিট ছিল, কিন্তু সে ইচ্ছে করেই ইকোনমি সিট বেছে নিল। এবং তার পাশে সাধারণ পোশাকে বসা এক যুবক ছিল যে হয়তো খুব ঘাবড়ে গিয়েছিল। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি কি ডাক্তার? আমার বাবার সার্জারি আছে, আমি খুব ভয় পাচ্ছি। আর নিধি হাসল। সে তার হাত ধরে বলল, ভয় পেও না, ডাক্তাররা শুধু অপারেশন করেন না, আশাও দেন। আর সেই মুহূর্তে সে বুঝতে পারল যে আসল পরিবর্তন শব্দে নয়, ব্যবহারে প্রকাশ পায়।